নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা আর বাড়ির মানুষের ছোট ছোট আবদার পূরণ করা রান্নাঘর বাড়ির আবদারে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। যদি ভেবে থাকেন এই গরমের দিনে হালকা পাতলা কিছু রেসিপি ট্রাই করতে, যেটা গরম ভাতের সাথে দারুণ সুন্দর লাগবে, তবে আজকের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলার প্রায় 100 বছরের পুরনো একটি হারিয়ে যাওয়া রেসিপি, ঝিঙের জলবড়া। একদম কম তেল মশলায় পেট ঠান্ডা রাখার মতন একটা দুর্দান্ত রেসিপি। মুখে দিলেই মিলিয়ে যাওয়ার এই সাবেকি রান্নাটা গরম ভাতের সাথে জাস্ট অমৃত লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ঠাকুমা দিদিমাদের আমলের এই ম্যাজিক রেসিপিটি। দারুণ সুস্বাদু এবং ঐতিহ্যবাহী নিরামিষ ঝিঙের জলবড়া রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4টে ঝিঙে নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী ঝিঙের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। প্রথমে দেখুন ঝিঙেগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে, তবে একটু একটু খোসা রেখে দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। আপনাদের পছন্দ মতন ঝিঙেটা সেইভাবে ছাড়িয়ে নেবেন। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেব, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে ঝিঙেগুলো বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ছাড়িয়ে দেখুন ঠিক এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যদি চান তাহলে এর সাথে আলু দিয়েও বানাতে পারেন, তবে ঐতিহ্যবাহী রান্নার ঝিঙের স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। তো আগের দিন রাত্রে আমি 2 মুঠো মতন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম, তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। দেখুন পেস্টটা ঠিক আমাদের এইভাবেই বানিয়ে নিতে হবে। এবার এই পেস্টটাকে সাইডে রেখে দিলাম। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসের কাছে চলে এসেছি, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম করে নেব। তাতে 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে 1/2 চামচ মতন কালো জিরে ফোড়নে দিয়ে দেবো, আর দিয়ে দেবো ঝাল মতো কাঁচা লঙ্কা। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কার পরিমাণটা দিয়ে দেবেন। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে কেটে রাখা ঝিঙেগুলো এবারে দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে এই ফোড়নের সাথে সাঁতলে নেব। এখানে অবশ্য গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে করবেন। ঝিঙে তো একদমই জলে ভরা একটা সবজি, ভীষণ ঠান্ডা উপকারী, তো এটা থেকে অনেকটাই জল বেরোয়। তাই এই ঝিঙের যতক্ষণ না একটা কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের সমানেই নাড়াচাড়া করে ঝিঙেগুলোকে একটু ভাজা করে নিতে হবে। তাহলে এই সবজির যে কাঁচা গন্ধটা সেটা ছাড়বে না, আর তরকারিটা খেতে ভীষণই সুস্বাদু হবে। আমি এই ঝিঙেগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন দেখুন সাঁতলে নিয়েছিলাম। এবারে ঝিঙেটা খুব সুন্দরভাবে সাঁতলানো হয়ে গেলে তরকারির স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবারও নাড়াচাড়া করে ঝিঙের সাথে মিশিয়ে রান্না করে নেব। নুন হলুদটা দেওয়ার পরে মিনিট খানেক মতন আবারও একটু ঝিঙেটাকে ভেজে নিয়েছিলাম। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে অবশ্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু আমরা বড়াটা ভেজে দেবো না, তাই এই কাঁচা বড়া এই জলের মধ্যেই সেদ্ধ হবে। ঢাকা চাপা দিয়ে দিলাম, ঝোলটা ফুটতে থাকুক। এদিকে দেখুন বেটে রেখেছিলাম যে ছোলার ডালটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, তাতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে এই আমাদের ডাল বাটাটাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটাবেন, কিন্তু যত ভালো ফেটাবেন ততই কিন্তু বড়াগুলো খেতে সুস্বাদু হবে আর নরম তুলতুলে হবে।
এই জল বড়া বানানোর জন্য এটা একটা কিন্তু সিক্রেট টিপস। অনেকেই ডালটা বেটে দিয়ে দেন, তবে বড়াগুলো না ভীষণ শক্ত হয়। আপনি যদি একটু ফেটিয়ে নেন তাহলে বড়াগুলো কিন্তু খুবই নরম হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতন বেশ ভালো করে ডালটাকে ফেটিয়ে নিয়েছিলাম। ডালটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেলে এবারে দেখুন হাতের মধ্যে এইরকম নিয়ে নেব। আর এদিকে ঝোলটা বেশ টকবক করে ফুটে উঠেছে। এবারে ডাল বাটাটা ঠিক হাতের মধ্যে নিয়ে নিতে হবে এইভাবে। এবারে বড়ির আকারে করে আমাদের এইভাবে এই ঝোলের উপরে ছেড়ে দিতে হবে। এই বড়াগুলোর সাইজ খুব বেশি বড় না করাই ভালো। এই রকম মিডিয়াম সাইজের দেবেন, তাতে ভেতরটা যেমন সুন্দরভাবে সুসেদ্ধ হবে, আর এই ডাল বাটাগুলো যখন ঝোলের সাথে সেদ্ধ হবে তখন কিন্তু আরও একটু ফুলে যাবে। তাই যখন ছাড়বেন অবশ্যই গ্যাসের ফ্লেম একটু লোতে করে দেবেন, যাতে গরম ভাবটা হাতে না লাগে। আপনারা চাইলে চামচ দিয়েও এইভাবে শেপ দিয়ে ছেড়ে নিতে পারেন। ঝিঙের এই জলবড়াগুলো, অর্থাৎ এই যে ডালটা আমরা ব্যবহার করছি, আপনাদের পছন্দ বা হাতের কাছে যে ডাল থাকবে সেই ডাল দিয়েই বানিয়ে ফেলতে পারেন। তবে ছোলার ডাল দিয়ে বানালে বেশ সুস্বাদু হয় খেতে। সমস্ত ডাল বাটাগুলো দেখুন আমি বড়ার আকারে দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করতে দেবো। এদিকে এটা সেদ্ধ হতে থাক, আর অন্যদিকে চলুন আরেকটা মশলা বানিয়ে নিই। তার জন্য মিক্সির জার নিয়ে নিয়েছি। 1 চামচ মতন সাদা সর্ষে দিয়ে দিলাম, আর 1 চামচ মতন পোস্ত দিয়ে দিলাম। এইগুলোর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। প্রথমে এইরকম শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব, তারপরে অল্প অল্প জল দিয়ে একদম মিহি পেস্ট করে নেব। আপনারা চাইলে এই বাটনাটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। মশলাটা রেডি হয়ে গেছে। অন্যদিকে চলুন বড়াটা কত দূর হলো দেখি। দেখুন বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন কতটা ফুলে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে নেব। এই বড়াগুলো কিন্তু একেবারেই ভাঙবে না, তবে যখন নাড়বেন দেখবেন বড়াগুলো সেদ্ধ হওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করবেন, নয়তো ঘেটে যাবে। এবারে বেটে রাখা সর্ষে আর পোস্তটা দিয়ে দিলাম। আর যেহেতু নিরামিষ তরকারি, তাই টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর রান্না করে নেব। বন্ধুরা, ঝিঙে দিয়ে তো অনেক রেসিপি বানিয়েছেন, তবে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। ছোট বড় কিন্তু সবাই পছন্দ করবে। কথা বলতে বলতে দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবারে উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 1 টেবিল স্পুনের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই কত কম উপকরণে ঝটপটভাবে তৈরি হয়ে গেল সেই হারিয়ে যাওয়া দিদিমা ঠাকুমাদের সুস্বাদু সাবেকি রান্না। অনুরোধ রইল অবশ্যই একবার এই গরমকালে ঝিঙে থাকতে থাকতে বানিয়ে দেখবেন। আর যদি আমার মতন করে বানিয়ে থাকেন তাহলে তো অবশ্যই খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগলো। আমি এবারে আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার এই ঝিঙের জলবড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থেকে পাশে থেকে ঝিঙের এই জলবড়া রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।